আসসালামু আলাইকুম। আসেন আপনাদের একটু প্রসেসর নিয়ে একটু আপডেট তথ্য দিয়ে দেই। এই মুহূর্তে এসে AMD এবং ইন্টেলের কিছু বাজেট ফ্রেন্ডলি প্রসেসর আছে মার্কেটে। আপনি কি ধরনের কাজ করবেন, কেমন বাজেটের মধ্যে এই প্রসেসরগুলো দিয়ে পিসি বিল্ড করতে পারবেন, আমার মনে হয় এই ভিডিওটা দেখলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে। প্রাইসগুলো যেহেতু প্রতিনিয়ত পরিবর্তনশীল, আপডেট দামগুলো জানার জন্য এই ভিডিওর নিচে পিন করা আছে আমাদের এই প্রসেসরের লিঙ্কটা ওয়েবসাইটে, সেখানে আপডেট প্রাইসগুলো পেয়ে যাবেন। আমার মনে হয় যে এই ভিডিওতে যে প্রাইসগুলো বলবো সেগুলো অবশ্যই মিসম্যাচ হতে পারে, কারণ যেহেতু প্রাইসগুলো পরিবর্তন হয়, সো আপডেট প্রাইসগুলো ওয়েবসাইটে থাকবে ইনশাআল্লাহ। তো চলেন আমরা একটু দেখে নেই যে কি কি বাজেট ফ্রেন্ডলি প্রসেসর আছে বাজেট ফ্রেন্ডলি পিসি বিল্ড করার জন্য। প্রথমত যদি একটু ইন্টেল নিয়ে কথা বলি, ইন্টেলের এই মুহূর্তে আসলে একটু সস্তা প্রসেসরের মধ্যে Core i3 10 জেনারেশনটাই এখন পর্যন্ত সস্তা আছে। এগুলো হয়তো 10100, 10100T, 10105 এই টাইপের মডেলগুলো, 10105 এগুলো পাওয়া যায়। i3 10 জেনারেশন এই প্রসেসরগুলো এখন পর্যন্ত বক্সে বিক্রি হচ্ছে। যদি আপনি 9 জেনারেশন থেকে ব্যাকডেটে চলে যান, সেগুলো হচ্ছে ট্রে প্রসেসর হয় আর কি। আচ্ছা, এগুলো মোটামুটি i3 10 জেনারেশনগুলো হয়তো 9800 এর মধ্যেই আপনি পেয়ে যাবেন। এরপরে এগুলো একটা F সিরিজের প্রসেসর পাওয়া যায়। যদি আপনার কখনো এমন মনে হয় যে আপনি গ্রাফিক্স কার্ড বাড়তি একটা লাগাবেন, সেক্ষেত্রে এই 10100F প্রসেসরগুলো পাওয়া যায় 6800 থেকে 7000 টাকার আশেপাশে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড লাগাতে হবে। আচ্ছা, এরপরে আপনার যদি একটু i5 10 জেনারেশন প্রয়োজন হয়, কখনো i5 10 জেনারেশন হচ্ছে 10400 এই মডেলটা, এগুলো হচ্ছে 2.3 থেকে গিগাহার্টজ থেকে হচ্ছে 4 সামথিং গিগাহার্টজের থাকে, 12 MB ক্যাশ মেমরি থাকে এগুলোতে 10500T পাওয়া যায়, 10400 পাওয়া যায়, 10400T পাওয়া যায়। একটু প্রাইসগুলো কম বেশি আছে। এটা নিতে চাইলে হয়তো আপনাকে এই 12800 থেকে 13000 টাকার আশেপাশে 10 জেনারেশন i5 গুলো আপনি মার্কেটে পেয়ে যাবেন। এরপর হচ্ছে 12 জেনারেশন Core i5, Core i3 এগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে। i3 গুলো হয়তো 15000 প্লাস, আর যেগুলো i5 এগুলো হচ্ছে 20800 এই টাইপের মধ্যে পাওয়া যাচ্ছে মার্কেটে। তবে প্রাইসগুলো সামনে হয়তো আর একটু কমেও যেতে পারে, কমাই ভালো, কারণ আসলে এই প্রসেসরগুলো একটা সময় অনেক কম দামে ছিল, মাঝখানে অনেক প্রাইস বেড়ে গেছে। ইন্টেল আমি জানি না কি কাজ করে তারা, শুধু প্রাইস বাড়ে আর বাড়ে তাদের। তো যাই হোক, এটা দিয়ে আপনি ভালো মানের পিসিগুলো বিল্ড করতে পারেন। আপনি যদি এখানে 12 জন দিয়ে এখন পিসি বিল্ড করতে চান, জাস্ট পিসিটা বিল্ড করতে গেলে 45,000 টাকার নিচে খুবই দুষ্কর ব্যাপার। আর i7 গুলো যদি নিতে চান, হয়তো 30,000 টাকার আশেপাশে পাওয়া যায় 12 জেনারেশন i7, 12700 মডেলগুলো বা 12700K এই টাইপের গুলো। i9 গুলো হয়তো 44,000 থেকে 48,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এরপরে একটা আছে 11 জেনারেশন Core i7, এগুলো অ্যাকচুয়ালি 10 জেনারেশন সাথে কাছাকাছি আর কি। এই i7 11 জেন প্রসেসরগুলো হয়তো 23,000 24,000 টাকার আশেপাশে মার্কেটে পাওয়া যাচ্ছে। এগুলো পছন্দের মধ্যে রাখা যেতে পারে, ভালো প্রসেসর। এই বাজেটের মধ্যে আমার মনে হয় যে পিসি বিল্ডের জন্য পছন্দের দিকে রাখা উচিত। এরপর হচ্ছে 14 জেনারেশন i5, এটা একটা বাজেট প্রসেসর, কিন্তু এখন আর বাজেটের মধ্যে নাই। একটা আগে যে বাজেটে একটা পিসি বিল্ড করা যেত, প্রসেসরটার দাম এমন হয়ে গেছে 27,000 টাকার আশেপাশে মেবি এখনও আছে মার্কেটে। যদি আপনার বাজেট ভালো থাকে, অর্থাৎ 80,000 70,000 প্লাস এই বাজেটে পিসি বিল্ড করবেন, তাহলে আপনি এটা নিতে পারেন আর কি। তবে আমার মনে হয় যে অনেক খরচ, দরকার নাই। এখন আমাদের দেশে এই ইন্টেলের প্রাইস শুধু আমাদের দেশে না, সারা ওয়ার্ল্ডে বেড়ে গেছে, যে কারণে আমার মনে হয় যে ইন্টেলের সেলসটা কিন্তু ধাপ করে একদম নিচে পড়ে গেছে। কারণ হলো AMD প্রাইসটা এতটাই ভালো করে দিয়েছে, সেই সাথে পারফরমেন্স কিন্তু AMDতে কোনোভাবেই খারাপ না। যারা আসলে AMD পিসি বিল্ড করেছেন তারা সকলেই আমার সাথে মেবি একমত হবেন যে এই মুহূর্তে বাজেট ফ্রেন্ডলি পিসিগুলোতে AMD অনেকটাই সুপার। তো AMDর এখানে অনেকগুলো মডেলের প্রসেসর দেখছি আমি, একটু বিভিন্ন বাজেটগুলো একসাথে বলে ফেলি তাহলে ভালো হয়। এখানে হলো Ryzen 5600, শুধু 5600 প্রসেসর, এটা iGPU নাই এটাতে। এটা যদি আপনি কখনো পিসি বিল্ড করতে চান, তাহলে একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড নিতে হবে। এগুলো নিতে চাইলে হয়তো আপনাকে এই 13,000 টাকার আশেপাশে খরচ করতে হতে পারে। এরপর হচ্ছে 3400G, এগুলো কিন্তু ইউজ প্রসেসর, আবার নতুন করে বক্স হয়ে যায় 3400G। তো এগুলো এখন হয়তো 7,000 সামথিং বা এর আশেপাশে পাওয়া যাচ্ছে। এগুলো তো 3 বছর ওয়ারেন্টি পাওয়া যায়, যারা ইম্পোর্ট করেন তারা আসলে দিয়ে দেন। এটাও নিতে পারেন একদম চোখ বন্ধ করে। অল্প বাজেটের পিসি যারা বিল্ড করবেন, ধরেন 25 থেকে 30,000 টাকার আশেপাশে, তারা এই প্রসেসরটা দিয়ে পিসি বিল্ড করতে পারেন। এরপরে এখানে একটা আছে, এটা হচ্ছে 8600G। এই মুহূর্তে একটা ভালো মানের iGPU সহ প্রসেসর, ভবিষ্যতে এটাই হয়তো ন্যাশনাল প্রসেসর হয়ে যাবে। DDR5 সিস্টেম যারা নিতে যাচ্ছেন M5 সকেট প্ল্যাটফর্মে,
একটু ভালো মানের পিসি বিল করবেন, আইজিপিইউ একটু ভালো পারফরমেন্স চান, তাদের জন্য 8600G এটা খুব ভালো প্রসেসর হতে পারে। 6 কোর 12 থ্রেডের প্রসেসর, বুস্ট ক্লক স্পিডটা 5 পয়েন্টের উপরে আছে, সো এটাকে পছন্দ তালিকায় রাখবেন। 8600G এটা হয়তো আপনি পাবেন হচ্ছে 23,000, 22,500, 23,000 এর আশেপাশে। এরপর আরেকটা আছে এখানে 3500X, এটা অ্যাকচুয়ালি অনেক আগের প্রসেসর, এখনও মার্কেটে টুকটাক করে পাওয়া যাচ্ছে। 3500X প্রসেসরটা একটা সময় 35 থেকে 40,000 টাকা দিয়ে অনেকে কিনেছে। তো এই প্রসেসরগুলো এখন পাওয়া যাচ্ছে মাত্র 9,000 টাকায়। যারা একটু ওভারক্লকিং করবেন, ব্যাকডেটেড জেনারেশনের একটা পিসিতেই একটু মোটামুটি আগের কার্ড লাগাবেন, তাদের জন্য এটা ঠিক আছে। আমার মনে হয় যে এই বাজেটে পিসি বিল্ডের সাথে আপনি নিতে পারেন। এরপরে আরেকটা আছে এখানে 5600GT, 5600G এবং 5600GT, এটা হচ্ছে খালাতো ভাই ফুফাতো ভাই এরকম। তো এটা নেওয়া যেতে পারে। এটা হয়তো 15,500 থেকে 16,000 টাকার আশেপাশে মার্কেটে প্রাইস ওঠানামা করছে। আপডেট প্রাইস তো অবশ্যই ওয়েবসাইটে। এটা আপনি নিশ্চিন্তে ভালো মানের পিসিগুলো বিল করার জন্য নিতে পারেন। আপনার পিসি বিলের বাজেট যদি হয় 35 থেকে 40,000 টাকার আশেপাশে শুধু সিস্টেমটা, সেক্ষেত্রে এটাকে আপনার ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত। তো এরপরে আরেকটা আছে এখানে 5700G, মানে এটা একটা মাতবর প্রসেসর, বাজেটের মধ্যে খুবই সেরা। এটাকে আপনি নিশ্চিন্তে পছন্দ করে রাখতে পারেন। 8 কোর 16 থ্রেডের প্রসেসর, যারা চাচ্ছেন যে আমার আইজিপিইউ একটা ভালো পারফরমেন্স লাগবে DDR4 সিস্টেমে, তাদের জন্য এটা খুব ভালো। এটা নিতে চাইলে হয়তো 18,000 টাকার আশেপাশে আপনাকে খরচ করতে হতে পারে। এরপর আছে 5700X, যারা চাচ্ছেন শুরুতে একটা ভালো মানের গ্রাফিক্স কার্ড নেবেন, তাদের জন্য এটা একটা সুপার ডুপার প্রসেসর, এটা নেওয়া যেতে পারে। 18,500 টাকার আশেপাশে এটা পাওয়া যাচ্ছে। এর আগে এই প্রসেসরটা 13,000 টাকা পাওয়া যেত, কিন্তু কিছু করার নাই, দাম বেড়ে গেছে এখন। তা আমার মনে হয় যে আপনি মার্কেট থেকে জাস্ট করেই কিনবেন, যেখানে যতটা কমে পাবেন এটাই আপনার জন্য অনেক ভালো। আর একটা প্রসেসর এখানে আছে Ryzen 5 5500, এটা একটা বাজেট প্রসেসর, মানে আইজিপিইউ ছাড়া আপনার প্রসেসরের বাজেট ধরেন হচ্ছে 10,000 সামথিং বা 10,500, তাহলে এটা কিন্তু আপনার জন্য খুব পারফেক্ট। প্যাকেটটা দেখে একটু ময়লা হতে পারে, যদিও আসলে এটা বাংলাদেশি বক্স, বাংলাদেশে প্যাকিং হয়েছে, এটা নেওয়া যেতে পারে। এটা ওই 10,500 টাকার আশেপাশে আইজিপিইউ ছাড়া। 5600G আর 5600GTর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। 5600Gতে ক্লক স্পিড একটু কম আছে, জিটিতে একটু বেশি। এটা 15,500 বা এর আশেপাশে পাওয়া যেতে পারে। 8500G, এটা একটা খুব বাজেট প্রসেসর, আইজিপিইউ সহ, মোটামুটি নিশ্চিন্তে পছন্দ লিখে রাখতে পারেন। যদি আপনি DDR5 সিস্টেম বিল করতে চান অল্প বাজেটের প্রসেসরে, তাহলে এটা ঠিক আছে। 18,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। আমার মনে হয় যে এটা বেস্ট চয়েস হতে পারে DDR5 সিস্টেমের জন্য অল্প বাজেটের মধ্যে। তবে হ্যাঁ, এইগুলো পিসি বিল করতেও 60,000 প্লাসের নিচে আসলে বাজেট করলে হয় না, এরকমই বাজেট করার প্রয়োজন হতে পারে। এরপর আছে হচ্ছে একটা আইজিপিইউ ছাড়া, এটা হচ্ছে 8400F একটা প্রসেসর, 13,500 টাকার আশেপাশে। যারা DDR5 সিস্টেম বিল করবেন, চাচ্ছেন যে একটা গ্রাফিক্স কার্ড লাগাবেন, তাদের জন্য এটা বেশ ভালো। মোটামুটি বেসিক গেমিং করার জন্য এই প্রসেসরটা বেশ ভালো পারফর্ম করছে। আমার মনে হয় এটাকে নিশ্চিন্তে পছন্দ লিখে রাখতে পারেন। আর একটা আছে এখানে 7600 একটা প্রসেসর, এটাও বেশ বাজেট ফ্রেন্ডলি প্রসেসর। ক্যাশ মেমোরিটা ভালো আছে 32 MB, আর এটাতে আইজিপিইউ আছে, অর্থাৎ গ্রাফিক্স কার্ড ছাড়াও ডিসপ্লে আসবে। তবে বেটার পারফরমেন্সের জন্য অবশ্যই গ্রাফিক্স কার্ড লাগানো রিকমেন্ডেড। এগুলো হয়তো 19,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর একটা আছে 7500F একটা প্রসেসর, এটা 38 MB ক্যাশ মেমোরি আছে, মোটামুটি 16,000 টাকার আশেপাশে, আইজিপিইউ ছাড়া একটা সুপার প্রসেসর। অবশ্যই এটা চালাতে চাইলে আপনাকে গ্রাফিক্স কার্ড ছাড়া ডিসপ্লে আসবে না। তো এখানে আরেকটা প্রসেসর আছে 7700 Ryzen 7 7700 একটা প্রসেসর। এই মুহূর্তে যারা একটু DDR5 সিস্টেমে একটা বাজেট ফ্রেন্ডলি একটা তুখোর প্রসেসর চাচ্ছেন, এটাতে তারা যাচ্ছেন 7700, 32 MB ক্যাশ মেমোরি আছে, বুস্ট ক্লক স্পিডটা হচ্ছে 5 পয়েন্ট এর উপরে। আর এটার প্রাইসটা মাঝে মাঝে আসমান জমিন এরকম হয়, আপ ডাউন করে আর কি। মেবি এখন এটা পাবেন হচ্ছে 22,500 টাকা বা 22,000 টাকার আশেপাশে পিসি বিলের সাথে। আমার মনে হয় যে এটাকেও পছন্দ লিখায় রাখতে পারেন। প্রসেসরের প্রাইসগুলো আপনি ওয়েবসাইটে খেয়াল করবেন যে অনেক সময় প্রাইসগুলো কমানো থাকে। এর পিছনে যেটা কারণ সেটা হচ্ছে ওখানে লেখা থাকে বান্ডেল উইথ পিসি। তার মানে হচ্ছে যদি আপনি পিসি নেন তখনই শুধু এই প্রাইসটা প্রযোজ্য থাকে, এছাড়া নিলে আসলে মুশকিল ব্যাপার, তারা দিতে চায় না। তো যাই হোক, আমরা দিচ্ছি, আমরা চেষ্টা করছি আপনার কষ্টের টাকায় সেরা পিসি কম্পোনেন্ট দেওয়ার জন্য। কম্পিউটার ভিশন ঢাকা রংপুরে চেষ্টা করে যাচ্ছে। তো আপনি চাইলে আপনার পছন্দের ডেস্কটপ পিসিগুলো বিল করতে পারেন, আমাদের কাছে নিতে পারেন, আসতে পারেন, অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারেন। তো যাই হোক, এগুলো ছিল আজকের প্রসেসরের প্রাইস আপডেট। ভবিষ্যতে আবারও দেখা হবে। এই প্রাইসগুলো আপডেট জানার জন্য অবশ্যই পিন কমেন্টে যে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে সেখানে একটু ঘুরে মেরে আসবেন,
তাহলে বুঝতে পারবেন যে প্রাইসগুলো আরও চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। আমরা চেষ্টা করছি প্রোডাক্টের প্রাইসগুলো আপডেট রাখার জন্য আমাদের ওয়েবসাইটে, যাতে করে আপনারা খুব সহজে সিদ্ধান্ত নিতে পারেন। সকলে ভালো থাকবেন। নতুন কোন ভিডিওতে আবারও দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।